দেশে চলছে রাজনৈতিক পালাবদল, প্রতিটি জায়গায় পদত্যাগের হিড়িক। এমন পরিস্থিতির মধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে সাকিবরা খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে, দ্বিতীয় টেস্ট 30 আগস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শুরুর আগে দুটি খবর বেশ আলোচিত। প্রথমত, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের সর্বনিম্ন টিকিট মূল্য নিয়ে। দ্বিতীয়ত, করাচি টেস্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথম টেস্টের টিকিটের দাম ঘোষণা করেছে। সবচেয়ে কম দামি টিকিটের মূল্য 50 পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 21 টাকার একটু বেশি। অতীতে স্টেডিয়াম ভরতে বেগ পেতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। টিকিটের দাম বেশি রাখার কারণেই সমর্থকেরা স্টেডিয়ামে আসেননি। তার জন্য টেস্ট সিরিজের টিকিটের দাম সকলের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। দ্বিতীয় টেস্ট হবে করাচি স্টেডিয়ামে। এই ম্যাচে দর্শক ঢুকতেই পারবে না। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই শুরু হয়েছে স্টেডিয়ামের সংস্কার কাজ। পিসিবি জানিয়েছে, এ কারণেই দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প ভাবনার পরেই আমরা দর্শক শূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি। 1996 বিশ্বকাপের পর পাকিস্তানে আইসিসির আর কোনো প্রতিযোগিতা হয়নি। লম্বা সময় পর তাদের সামনে সেই সুযোগ এসেছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এই পাকিস্তানে। এজন্য নিজেদের সব দিক থেকে প্রস্তুত রাখতে চায় তারা, আর তাই নতুন করে সাজানো হচ্ছে স্টেডিয়ামগুলো। পাকিস্তান সফরে বাংলাদেশের স্কোয়াড 16 সদস্যের। 2 টেস্টের দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। 5 পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। তাসকিনের সঙ্গে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান। বুধবার ইসলামাবাদে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। 13 ম্যাচের মধ্যে 12টিতেই হার, একটি ম্যাচ ড্র, সেটিও আজ থেকে প্রায় 10 বছর আগে খুলনায়। এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, হার সবকটিতেই। পাকিস্তানের মাটিতে 2 দলের সর্বশেষ লড়াই 2020 সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও 44 রানে। সেই রাওয়ালপিন্ডিতেই 4 বছর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এতদিন জয় না পাওয়ার আক্ষেপ এবার কি পূরণ হবে পাকিস্তান সফরে, তা সময়ই বলে দেবে। মাহমুদুন নবী চঞ্চল, খবরের কাগজ স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।